আসসালামু আলাইকুম। চলে আসলাম উন্নয়নের অন্যতম প্রধান উদাহরণ মেট্রো রেলে। যদিও মেট্রো রেল নিয়ে অনেক সংশয়, অনেক কথা, অনেক কিছু ছিল, তবে আসার পরে খুবই ভালো লাগলো। সব কিছুতেই একটা নতুনত্বের ছোঁয়া দেখতে পাচ্ছি, তো আসলে খুবই ভালো লাগতেছে। মানুষ যারা আছে, যাত্রী, বাংলাদেশি, সকলেই খুব এনজয় করতেছে আশা করি মেট্রো রেলটা। যদিও কার্ড ছিল না, নিয়ে আসলাম, আমার কার্ড নিয়ে আসলাম, সেটা দিয়ে আপাতত চললাম আর কি। 3 বন্ধু মিলে ঘুরতে আসলাম। এখন আমাদের কাঙ্ক্ষিত রেল চলে আসছে, দেখতেই মনের শান্তি। এক প্রকার এক্সাইটেড বন্ধুরা, কখন রেলে উঠবে, এনজয় করবে, নতুনত্বর দেখা দেখবে। সবাই খুব, 3 জন আসছি, সবাই খুব এক্সাইটেড। উঠে পড়লাম, তবে চারদিকে তাকিয়ে দেখি আসলে আমাদের সিট মোটেও নেই, তাই খুবই খারাপ লাগলো। যাই হোক, দাঁড়িয়ে হলেও তো যেতে হবে, কিছু তো করার নাই। বন্ধু 2 জন নিয়ে আসছি সবাই ঘুরতে, তাই দাঁড়িয়ে হলেও কষ্ট করে যাই। মেট্রো রেলের নতুনত্ব দেখি, আপনারাও দেখেন। আসলে নতুনত্ব কেন বলছি, আমার জন্য প্রথমবার তো, তার জন্য আপনাদের অবশ্যই হতে পারে এটা আপনাদের অতি পরিচিত হতে পারে এবং সবসময় আপনারা ট্রাভেল করতে পারেন। তবে আমি প্রথমবার আসছি, আমার বন্ধুরাও প্রথমবার আসছে, এই কারণে তারা আসলে একটু এক্সাইটেড। আসলে এসে দেখলাম আমরা যতটা এক্সাইটেড, ঢাকার মানুষ আসলেই একেবারে ঠান্ডা। কেউ ঘুমোচ্ছে, আবার কেউ ফোন টিপছে। যাই হোক, তারা টিপুক, আমাদের তো কিছু করার নাই, আমরা এনজয় করি। আসলে দাঁড়িয়ে ট্রাভেল করতেও যে এত শান্তি আছে, তাই মেট্রো রেলে উঠেই আসলে আমরা এটা অনুধাবন করলাম। প্রত্যেকটা স্টেশন, প্রত্যেকটা জায়গায় তারা রেল কর্তৃপক্ষ আসলে সবাইকে সতর্ক করছে এবং যাবতীয় তথ্য দিচ্ছে। তো আসলে খুবই খুবই সুন্দর সিস্টেম। ভেতর থেকেও বাইরের দৃশ্যটা আসলে দেখার মতো দর্শনীয় বিষয়, খুবই সুন্দর। সবচাইতে মনোমুগ্ধকর বিষয় হচ্ছে বাইরের প্রকৃতিটা, আসলে বাইরের ভিউটা খুবই সুন্দর। একদিকে ট্রেনের গতি, অন্যদিকে হচ্ছে বাংলাদেশের যে সবুজে ঘেরা বাংলাদেশ। ভাবলাম শুধুমাত্র প্রকৃতি দেখাবো, এবার নিজেকে একটু দেখাই, আমার এই স্মৃতিটা রেখে দেই সব সময়ের জন্য। তাই আপনাদের সামনে একটু আসলাম, আসলে নিজেও এনজয় করছি, সাথে বন্ধু আছে। কেউ বাইরে অপেক্ষা করছে তাদের যাওয়ার জন্য, ট্রেনের জন্য। আর এখানে পরবর্তীতে আসার সময় দেখলাম অনেক ভিড়, অনেক লোকজন, যেখানে আসলে দাঁড়ানোর এই জায়গা নাই। অনেক মানুষ কোনোভাবে নিজের জায়গাটুকু নিয়ে দাঁড়ালাম। যাই হোক, সবাই ট্রাভেল করবে, তো আমিও তার বাইরে না, তাই কোনো মতে একটু জায়গা নিয়ে দাঁড়ালাম। তবে এইটুকু জার্নিতে আসলে একটা মনোমুগ্ধকর জিনিস দেখলাম, সেটা হচ্ছে একটা ছাত্র ছিল যে নিজের সিট রেখে একটা মেয়েকে বসতে দিল। অনেক মুরব্বী লোকজন ছিল যারা আসলে মহিলাদেরকে বসতে জায়গা দিয়েছে, নিজেদের সিট রেখে নিজেরা দাঁড়িয়ে গিয়েছে। এটা আসলে মনে হচ্ছে আসলে আমরা বাঙালি হিসেবে কিছুটা ভদ্রত্ব শিখেছি এবং ভবিষ্যতে আরও আমাদের নৈতিকতা, ভদ্রতা আসলে আরও উন্নত হবে ইনশাআল্লাহ। যাই হোক, কথা বলতে বলতে আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি। এখন আমাদের নামতে হবে, আমাদের নির্ধারিত স্টেশনে আমরা চলে এসেছি। আমার সামনের এই বড় ভাই, তাকে আমি লক্ষ্য করে দেখলাম, আসলে 1 মিনিট বা 1 সেকেন্ডের জন্য তার ফোন থেকে আসলে চোখ সরে নাই। যাই হোক, ভালো, কোনো দুর্ঘটনা তো ঘটে নাই। সবাই নেমে যাচ্ছি, আসলে অনেক ভিড়, তো সবাই নেমে যাচ্ছে এবার।
আজকে মেট্রো রেল ট্রাভেলের আমার মনে হচ্ছে সার্থকতা এখানেই। আসলে অনেক কিউট বাচ্চা ছিল, খুবই মিষ্টি একটা বাচ্চা ছিল, তার মুখে হাসি থাকতো সবসময়, খুবই কিউট বাচ্চা বেবি। এই বেবিটার কিউটনেস দেখে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, আসলে পরবর্তী ভিডিও যেন আপনি পেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ইনশাআল্লাহ পরে কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।